হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মুশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন, মানে যে কোনো ফন্ট কিভাবে অ্যাড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলেন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি অ্যাড করবেন। যে কোনো বাংলা ফন্ট যদি আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে অ্যাড করাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। তো সেজন্য আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি, এখান থেকে একটি ফন্ট ডাউনলোড করব, তারপর আমি ওই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আপনাকে অ্যাড করে দেখাবো। সো এখান থেকে আমি একটি বাংলা ফন্ট ডাউনলোড করব। বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলাম, লেখার পর প্রথমে আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। সো আমি দ্বিতীয় নাম্বার ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে আমি একটি ফন্ট ডাউনলোড করব, রাজন শৈলী ফন্ট। এই ফন্টটাকে আমি ডাউনলোড করব। এই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচে নামলেই দেখতে পারবেন ডাউনলোড নাও একটি অপশন আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে। তারপর দেখেন নীল রঙের এই ডাউনলোড বাটনটি রয়েছে। এই ডাউনলোড বাটনটিতে আপনি প্রেস করবেন। তারপরে আপনার এই ফন্টটা ডাউনলোড এগেইন। সো আমি এই ফন্টটা অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো এখন আরেকটু কাজ বাকি আছে, আপনারা দেখতে থাকুন। এখন চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে, আনকম্প্রেস। সো এই যে আমি আমার ফাইল ম্যানেজারে চলে এসেছি। এখন এই ফন্টের উপর ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে প্রিপেয়ারিং ফর এক্সট্রাক্ট, আনকম্প্রেসে ক্লিক করবেন। সো এই ফন্টটা এখন উপযুক্ত হয়ে গেছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে অ্যাড করার জন্য। সো এখন আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে ফন্টটি অ্যাড করার জন্য। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে দেখেন অনেকগুলো প্রজেক্ট আমি অলরেডি এডিটিং করতেছি। এখন আমি প্রথমে যে একটি প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের উপর ক্লিক করলাম। এখানে জাস্ট আপনাদেরকে একটি ফন্ট অ্যাড করে দেখাবো। এখানে দেখেন নিচে দেখেন কিছু অপশন রয়েছে, অনেকগুলো অপশন। এখানে দেখেন এডিট অডিও টেক্সট অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন প্রথমেই রয়েছে প্লাস আইকন নামে অ্যাড টেক্সট। এই অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু ব্যাগে ক্লিক করবেন। তারপর দেখেন ফন্ট নামে একটা অপশন রয়েছে, ফন্টের নিচে রয়েছে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট সাইডের কর্নারে দেখেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর দেখেন আপলোড ফাইল নামে একটি অপশন চলে এসেছে, আপলোড ফাইলে ক্লিক করবেন। সো আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আপনার সামনে চলে আসবে। প্রথমে দেখেন আমি যেই ফন্টটা নামিয়েছিলাম সেই ফন্টটা হচ্ছে রাজন শৈলী। সো প্রথমে দেখেন সেই ফোল্ডারটা রয়েছে, সেই ফোল্ডারে আমি চলে গেলাম। তারপর ভিতরে সেই ফন্টটা দেওয়া আছে, সেই ফন্টটা এইখানে দেখেন এই ফন্টের উপর ক্লিক করবেন। একবার ক্লিক করলেই প্রথমে যে ফন্টটা রয়েছে বাংলা, সেই ফন্টটাই হচ্ছে রাজন শৈলী ফন্ট। সো এভাবেই আসলে বাংলা ফন্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয়। আই হোপ এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আই হোপ এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংক ইউ সো মাচ।